সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, তাই ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে স্যাটের যে অঙ্কগুলো আসতে পারে সেই সমস্ত অঙ্ক নিয়ে তোমাদের আজকের ভিডিও। চলো প্রথম থেকে দেখে নেব। প্রথমে একে দাগ দেখো 275.0003 গণিত 3.005-এর আনুমানিক মান কত হবে। দেখো এটাও যেন ভুল করে কোনো দিন পুরোটাকে গুণ করবে না। কি করবে না 275-কে 3 দিয়ে গুণ করবে, তাহলে উত্তর আসবে 825, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। দুই দেখো এক ব্যক্তি 450 টাকা একটা সাইকেল কিনে তাকে সারাতে 50 টাকা খরচ করে। যদি ব্যক্তিটি বাইসাইকেলটি 600 টাকায় বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত হবে। চলো দেখে নেব। তাহলে যদি সারাতে 50 টাকা খরচ হয় তাহলে তার মোট ক্রয় মূল্য কত এসে যাচ্ছে এটা দেখে নেব। 450-এর সাথে 50 যোগ করলে 500 টাকা, লাভ তাহলে কত হবে 100 টাকা। তাহলে 500 টাকায় লাভ হচ্ছে 100 টাকা, 1 টাকায় লাভ 100/500, আর 100 টাকায় লাভ কত হবে 100 গুণিত 100/500। দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 100 কেটে 20 পেলাম, তাহলে শতকরা লাভ হচ্ছে 20 টাকা। এরপর দেখো 12 এবং 15 সাধারণ গণনীয় কোনটা হবে। উত্তর হবে 1 আর 3। সমাধানটা একটু দেখে নেব। দেখো 12-র গুণনীয়কগুলো কী কী আছে, 1 2 3 4 6 12, আর 15 কত আছে 1 3 5 15। তাহলে এদের মধ্যে সাধারণ কোনটা 1 আছে আর 3 আছে, তাহলে সাধারণ গুণক 1 আর 3। এরপর দেখে নেব 4-এর কোশ্চেন। দেখো এদের যোগফলের মান কত হবে। এগুলো তোমরা পরপর লিখে যোগ করবে, উত্তর আসবে আইভিএরটা। চলো একবার দেখে নিই। দেখো ওপর থেকে নিচে পর্যন্ত লিখেছি, একটু খেয়াল রাখবে এগুলো শূন্য শূন্য যদি বসাতে চাও তো বসিয়ে নেবে, না বসালেও কোনো অসুবিধা নেই। যোগফল হচ্ছে 80.0888। এরপর দেখো এখানে একটা বিদ্যালয় গ্রন্থাগারে বিভিন্ন বিষয়ে যে সমস্ত বই আছে তার ছক নিচে দেওয়া হলো। এখানে একটা বক্স মানে 10টা বই। তোমাকে কোশ্চেন করেছে কতগুলো বই আছে যাদের সংখ্যা 50-এর বেশি। দেখো 50-এর বেশি গণিত বই আছে, বিজ্ঞান বই আছে আর ইংরাজি আছে, তাহলে 3 রকমের বই বেশি আছে, তাহলে উত্তর হবে 3। এরপর 6 দাগের কোশ্চেনটা দেখে নেব কী দিয়েছে। এক ব্যক্তি 10% সুদের হারে 2 বছরে পরিশোধ করার শর্তে বাড়ি সারানোর জন্য 20,000 টাকা ধার করে। 2 বছর পর সে কত টাকা শোধ করবে। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত 10 টাকা, যেহেতু 10% বলেছে। 1 টাকার 1 বছরের সুদ 10/100, আর 20,000 টাকার 2 বছরের সুদ কত হবে 10 গুণিত 20,000 গুণিত 2/100। দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে গুণ করলে এখানে 4,000 আসছে, তাহলে এখানে কত আসছে 4,000 আসবে। তাহলে মোট শোধ কত করবে না 20,000-এর সাথে 4,000 যোগ করলে 24,000 টাকা শোধ করবে, 24,000 টাকা। এরপর দেখে নেব এর যে অঙ্কটা দিয়েছে, যদি এফ অক্ষরটি 3 বার 45 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার দিকে ঘোরানো যায় তাহলে বর্তমানে এর আকার হবে। দেখো শুধু 45-এ ঘোরালে এটা পাবো, 90-এ ঘোরালে এটা হবে, 3 বার 45-এ ঘোরালে কিন্তু সঠিক উত্তর আইভেরটা হবে। এরপর দেখো কী দিয়েছে 8-এর কোশ্চেন। 640 টাকায় একটা রেডিও বিক্রি করে 120 টাকা লোকসান হয়। কত টাকায় বিক্রি করলে 120 টাকা লাভ হবে, এটা মুখে মুখেই তোমরা করে নিতে পারবে। 640 টাকায় যদি 120 টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত বলো তো। 640-এর সাথে 120 যোগ করলে 760 টাকা হবে। আবার 120 টাকা তার উপর লাভ করবে, তাহলে 760 প্লাস 120, তার মানে 880 টাকা। তাহলে সঠিক উত্তর 2-এরটা। এর পরের যে অঙ্কটা দিয়েছে 12 সেমি দৈর্ঘ্য এবং 6.5 সেমি প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে এই দুটোকে গুণ করব, দেখে নেব। তাহলে ক্ষেত্রফল হবে 12 গুণিত 6.5 অর্থাৎ 78.0, তার মানে 78 বর্গ সেমি ক্ষেত্রফল আসছে। এরপর দেখো 5 টাকায় একটা কয়েনের ওজন, 5 টাকার একটা কয়েনের ওজন 9 গ্রাম। ওপর কাছে 5 টাকার কয়েনের একটা 9 কেজি ওজনের একটা ব্যাগ আছে। সেই ব্যাগটিতে কতগুলো 5 টাকার কয়েন লাগবে একটু খেয়াল করবে। 9 কেজি মানে কত 9,000 গ্রাম, তো 9,000-কে তুমি 9 দিয়ে ভাগ করলে 1000 উত্তর পাবে, তাহলে উত্তর হবে 1000টি। এরপর দেখো একটা স্কুলে 26টি ঘর রয়েছে, প্রতি ঘরে 4টি করে গাছ রাখা হয়েছে এবং প্রতিটি গাছে 2 কাপ করে জল দেওয়া হলো। মোট কত কাপ জল প্রয়োজন। দেখো তোমরা করবে কি, একটা ঘরে 4টে, তাহলে 26টা ঘরে 26 গুণিত 4, প্রতিটা গাছে 2 কাপ, তাহলে তাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে 26 গুণিত 4 গুণিত 2, অর্থাৎ সঠিক উত্তর আইভিএরটা, অর্থাৎ 208 গ্রাম 208 কাপ হবে। এরপর 12টা দেখো 100 সেমি লম্বা একটি তার দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করা হলো, তার ক্ষেত্রফল কত। চলো দেখে নেব। দেখো 100 সেমিটা কি বর্গক্ষেত্রের পরিসীমা, তো তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে 100/4 মানে 25 সেমি।
তাহলে ক্ষেত্রফল কত হবে, 25কে 25 দিয়ে গুণ করবো, অর্থাৎ 625 বর্গ সেমি উত্তর আসবে। এরপর দেখো 13টা, একটা শহরের জনসংখ্যা 20 লক্ষ যদি বছরে 1.1% হারে বাড়ে তাহলে 1 বছর পরে জনসংখ্যা কত হবে দেখে নেব। তাহলে জনসংখ্যা কতটুকু বৃদ্ধি পাবে না, 20 লক্ষ গণিত 1.1%, পার্সেন্ট তুললে কত আসছে, পার্সেন্ট তুলে এসে যাচ্ছে 100। এবার খেয়াল করো 0 0 কাটিয়ে দিলাম, তাহলে গুণ করলে 22/100 আসবে, অর্থাৎ 0.22 লক্ষ বাড়ছে। তাহলে জনসংখ্যা কত হবে, 20 লক্ষর সাথে 0.22 লক্ষ, অর্থাৎ 20.22 লক্ষ অ্যান্সার আসবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই।